নমস্কার, সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দের জন্য প্রণাম এবং ছোটদের জন্য আদর ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, মা সকলকে ভালো রাখুন। আজকের এই অনুষ্ঠান অর্থাৎ আমার আমি বড্ড দামি, এই অনুষ্ঠানে আমার আজকে প্রথম পথ চলা। আমাদের ভালো থাকতে গেলে কি করতে হয়? ভালো থাকতে গেলে নিজেকে ভালোবাসতে হয়। নিজেকে ভালোবাসতে গেলে নিজেকে জানতে হয়। নিজেকে যদি না জানি আমরা, তাহলে কি করে ভালোবাসি বলুন তো নিজেকে? আমরা প্রতিনিয়ত অজান্তে একটু একটু করে নিজেদের ক্ষতি নিজেরা করি। কিভাবে? আমরা পারিপার্শ্বিকতায় গা ভাসাই। এই যে একটা গড্ডালিকা প্রবাহ চলছে আমাদের চারপাশে, তাতে আমরা মেতে উঠি। আসুন না, একটু নিজেকে ভাবি, নিজেকে ভেতর থেকে নিজেকে দেখার চেষ্টা করি এবং নিজেকে একটু সময় দিই। এই যে আমরা এখন পুজোর আবহে আছি, পুজোর চারপাশে বাজনা বাজছে, গান বাজছে, ঢাকে কাঠি পড়েছে, কাশফুলের দোলা লেগেছে। না, আকাশে কিন্তু শরতের মেঘ নেই, তবু আমাদের মনের আকাশে তো শরতের মেঘ ভাসছে। তাহলে এই পুজোর দিনগুলোতে আসুন আমরা নিজেদেরকে একটু ডিটক্সিফাই করি। কিভাবে ডিটক্সিফাই করা যায়? নবরাত্রি চলছে। নবরাত্রি মানে মায়ের 9টি রূপের আমরা পুজো করি। আপনারা কি জানেন মায়ের 9টি রূপের সঙ্গে আমাদের শরীরের 7টা চক্র জড়িত? চক্র সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানেন যে আমাদের শরীরে 7টা চক্র আছে। এই 7টা চক্র কি? এক হচ্ছে মূলাধার চক্র, যেটি আমাদের বায়ুমণ্ডলের কাছে থাকে। দ্বিতীয় চক্র স্বাধিষ্ঠান চক্র, যে চক্রটি আমরা জানি আমাদের থাকে হচ্ছে তার ঠিক উপরে অন্ডকোষ, যেখানে অর্থাৎ আমাদের ডিম্বাশয় বা অন্ডকোষ সেখানে থাকে। তার ঠিক উপরে থাকে হচ্ছে নাভি চক্র। এই নাভি চক্রের উপরে আমাদের থাকে হচ্ছে একটি চক্র হচ্ছে অনাহুত চক্র, এবং তার ঠিক উপরে কণ্ঠের ঠিক মাঝখানে থাকে হচ্ছে বিশুদ্ধ চক্র। ত্রিনয়নে থাকে হচ্ছে আজ্ঞা চক্র, যেটাকে আমরা ইংরেজিতে থার্ড আই বলি। আর একদম উচ্চে মস্তকে অর্থাৎ ঠিক আমরা যেটাকে ব্রহ্মতালু বলি, সেখানে থাকে সহস্রাধার চক্র, যাকে আমরা ক্রাউন বলি। তো এই যে 7টা চক্র আমরা কিন্তু আমাদের দুর্গাপুজোর এই নবরাত্রিতে জাগরণ ঘটাতে পারি। কিভাবে? দেখুন চণ্ডীতে কি বলছে। চণ্ডীর যখন আপনি দেবী কবচ পড়বেন, তার প্রথমেই যে লাইনগুলো বলছে, প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়াং ব্রহ্মচারিণী, তৃতীয়াং চন্দ্র ঘণ্টেন্তি, কুষ্মাণ্ডতা চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি ষষ্ঠমম, নবমং সিদ্ধিদাত্রিতি, নবদুর্গা প্রকৃতাৎ। অর্থাৎ মায়ের 9টি রূপের বর্ণনা আমরা কিভাবে করতে পারি। এই যে নবরাত্রির প্রথম পুজো শৈলপুত্রীর পুজো, যেটাকে আমরা প্রথমা বলছি, সেই পুজো যখন আমরা করছি, সেই পুজোতে আমাদের শরীরের কোন চক্র জাগ্রত হচ্ছে? মূলাধার চক্র জাগ্রত হচ্ছে। এই যে মূলাধার চক্র, এই মূলাধার চক্র হচ্ছে আমাদের পার্থিব সুখ, একদম পার্থিব সুখ, কামনা, বাসনা চরিতার্থ করছে। মা শৈলপুত্রী, যিনি বসে আছেন বৃষের উপরে, তার দুটি হাতে, এক হাতে ত্রিশূল রয়েছে, সেই মায়ের পুজোর মাধ্যমে আমরা আমাদের মূল যে জায়গা অর্থাৎ কামনা বাসনাকে চরিতার্থ করছি। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়াং ব্রহ্মচারিণী। এই ব্রহ্মচারিণী মা কিরকম? তিনি কিন্তু 2 হাত তার, এবং 2 হাতে, এক হাতে কমণ্ডল, এক হাতে জপের মালা। তিনি ব্রহ্মচারিণী শব্দের মধ্যে রয়েছে কি? অর্থাৎ ব্রহ্মচারণ করা, গুরুর কাছে গুরুর নির্দেশে ব্রহ্মচর্য পালন করা। এর পিছনে না অনেক পৌরাণিক গল্প আছে। যদি আগামী দিনে আমি আপনাদের প্রত্যেকের সামনে এই পৌরাণিক গল্পগুলোকেও তুলে ধরবো, এই যে পুজোর পৌরাণিক গল্প। কিন্তু আজকে আমি একটু বলি চক্রের সাথে কিভাবে আমরা যুক্ত করতে পারি। তো এই দ্বিতীয়াং ব্রহ্মচারিণীতে কিন্তু আমরা ওই আমাদের স্বাধিষ্ঠান চক্রকে জাগ্রত করছি, যেখানে দাঁড়িয়ে এই যে আমাদের কামনা বাসনা, আমাদের পরিপূর্ণতা এলো, তারপরে কি হয়? একটা জায়গায় থামতে হয়, থেমে নিজের মনকে রাস ধরতে হয়। সেই জায়গায় মা ব্রহ্মচারিণী কৃপা করবেন আমাদের। তারপরের চক্র অর্থাৎ নাভি চক্র, যেটি সেই নাভি চক্র অর্থাৎ মণিপুর চক্র, এই নাভি চক্রের পুজোর ক্ষেত্রে তৃতীয়াং চন্দ্রঘণ্টেন্তি, এই চন্দ্রঘণ্টা দেবী
এই বর্ণনা কিরকম না, শিব পার্বতীর বিয়ের সময় যখন অসুররা আক্রমণ করলেন তখন চন্দ্রঘণ্টা দেবী কিন্তু ঘণ্টা বাজিয়ে এই অসুরদেরকে বধ করতে গিয়েছিলেন। তো সেই চন্দ্রঘণ্টা দেবীর আমাদের যখন আরাধনা করছি তখন কিন্তু আমাদের এই নাভি চক্রকে আমরা জাগ্রত করছি। এবারে আসছি চতুর্থম দেবী অর্থাৎ চতুর্থ দিনের পুজোর কথা। কুষ্মাণ্ডাতা চতুর্থকম, কুষ্মাণ্ড দেবী। সেই কুষ্মাণ্ডা দেবীকে যদি আমরা আরাধনা করছি তাহলে সেই কুষ্মাণ্ডা দেবী আমাদের কোন চক্রকে আমাদের বশে রাখছেন? আমাদের অনাহুত চক্রকে। এরপরে আসছি বিশুদ্ধ চক্র। আস্তে আস্তে এই যে চক্রের জাগরণ পঞ্চম যখন আমি করছি স্কন্দ মাতেতি, তখন কিন্তু আমাদের বিশুদ্ধ চক্রের জাগরণ ঘটছে। তারপরে ষষ্ঠাং কাত্যায়নী তথা, অর্থাৎ মা কাত্যায়নীকে যখন ষষ্ঠীর দিনে আমরা সাধনা করছি, আরাধনা করছি, তখন কিন্তু মা আমাদেরকে কোন চক্রকে আমাদের কন্ট্রোলে রাখতে সাহায্য করছেন? আমাদের আজ্ঞা চক্রকে। এবং সপ্তমং কাল ও রাত্রিতি, এই সপ্তমীর দিনের পুজো কিন্তু দেখবেন খুব কঠিন পুজো হয়। কারণ সপ্তমীর দিন বাঙালিদের যে আমরা ষষ্ঠী থেকে যে পুজো শুরু করি, সেই সপ্তমীর দিন কিন্তু আমাদের প্রথম সেই কলাবউ স্নানের মধ্যে দিয়ে মা দুর্গার মণ্ডপে আগমন ঘটে এবং সেইখানে দাঁড়িয়ে কলাবউকে সাজানো হয় এবং দুর্গাপুজো কিন্তু মূল দুর্গাপুজো নবপত্রিকার পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যায়। যদি নর্মালি যে দুর্গাপুজো হয় লোকের বাড়িতে ষষ্ঠী থেকে দশমী। তো এই সপ্তমং কালো রাত্রি, এই কালো রাত্রির রূপ হচ্ছে উগ্র, ভয়ঙ্কর, এবং তিনি বাঘের ছাল পরে বসে আছেন একেবারে এবং বাহনের উপরে, এবং তার চুল একেবারে উড়ছে, চোখে নীল রং, আগুন বেরোচ্ছে, জিভ এতটা বাইরে বার করা, একটা ভয়ঙ্কর চেহারা। আর সেই চেহারায় আপনি যখন পুজো করছেন মা কালরাত্রির, আপনার সহস্রাধ্যার চক্র অর্থাৎ ক্রাউন আপনার জাগ্রত হচ্ছে। এবারে আপনাদের কাছে বলি, এই যে আমরা পুজো করলাম, এবার অষ্টমী আর নবমী তাহলে কি হলো? অষ্টমী আর নবমী, এবার এই যে আমি চক্রকে আমি কন্ট্রোলে রাখলাম, আমার চক্রগুলোকে আমি জাগ্রত করলাম, এবার তাকে আমি সমাহিত করব। আপনারা জানেন যে আমাদের সুষমা কাণ্ড যেটি রয়েছে তার মধ্যে ইরা এবং পিঙ্গলা, এই দুটো নারী সাপের মতো পেঁচিয়ে উঠছে। এই সাপের মতো পেঁচিয়ে যে নারী দুটি উঠছে সেটাকে এবার আমাদের বশে আনার পালা। এবং এই যে নবমং সিদ্ধিদাত্রীতি, তিনি আমাদের সিদ্ধ প্রদান করলেন। হে সাধক, তুমি পুজো করলে, তুমি আমাকে আরাধনা করলে, আমি তোমাকে তোমার পুজোয় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে ভালো রাখার জন্য, তোমার মনকে বসে রাখার জন্য তোমার চক্রকে জাগ্রত করলাম। আমরা পুজো করি সত্যি, কিন্তু সত্যি কি জানি যে কিভাবে পুজো করতে হয়? আসল কথা কি জানেন তো? ভক্তি হচ্ছে আসল জিনিস। আপনি যতই উপাচার সাজান না কেন, ভক্তি যদি না থাকে কিচ্ছু আপনার হবে না। সব কিছুর ভেতরে ভক্তিটা হচ্ছে আসল কথা। ভক্তি দিয়ে ভক্ত ভগবানকে জাগ্রত করতে পারে। ভক্তের ভেতরেই ভগবানের বসবাস, আমাদের ভেতরেই ভগবান আছে। এই যে চক্রকে জাগরণ করতে পারলে কি হবে? আপনি ম্যাজিক করতে পারবেন না, আপনি আপনার মনকে বসে রাখতে পারবেন। আমরা অনেককেই দেখি যে তারা সকালবেলায় উঠে মেডিটেশন করছেন কিনা শরীর ভালো রাখার জন্য। ডেফিনেটলি মেডিটেশন যখন আমি করব, আমি আমার শ্বাস প্রশ্বাসকে যখন আমি কন্ট্রোল করতে পারবো এবং সেই কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে আমি কিন্তু আমার মনকে বসে রাখতে পারলে আমার শরীরও আমার বসে থাকবে। কারণ সব কিছুই না সাইকোসোম্যাটিক, শরীর মনের সঙ্গে সব কিছু জড়িত। তাই আসুন, এই যে নবরাত্রি যে পুজো আমরা করব বা করছি, আগামী বছর যখন করব তখন অন্তত আমরা এটুকু বুঝবো যে পুজো, ঈশ্বরের পুজোর সঙ্গে সঙ্গে মনের একটা ডিটক্সিফিকেশন কিন্তু ভীষণ প্রয়োজন। এই মনকে আপনি যত পরিষ্কার রাখবেন, আপনার ভগবান তত আপনাকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ধরবে। মা সকলের মঙ্গল করবেন। আমরা দেখবেন বলি রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশো যেই। আজকে এভাবেই আমাদের এগিয়ে যাওয়া। ভালো থাকতে গেলে ভক্তের সঙ্গে ভগবানের একটা সম্পর্ক থাকতে হবে। দেখবেন শতবর্ষ পরে পরে একটা যোগ আসে। এই সব কিছু কিন্তু সেই একটা পাওয়ার, একটা অলমাইটি পাওয়ারের হাত ধরে ঘুরছে। ভালো থাকতে গেলে এই পাওয়ারকে সম্মান জানাতে হয়। আর আমাদের জীবনটা জানেন তো সমুদ্রের মতো, সব কিছু দিচ্ছি যা সেটাই ফেরত আসছে। সমুদ্রের ঢেউয়ে দেখবেন কিছু একটা দেবেন, কিছুক্ষণ পর আবার ফেরত পেয়ে যাবেন। ঠিক জীবনও তাই, ওই যা দেবেন তাই ফেরত পাবেন।
তাই সবসময় গুড ভাইবস দিন, সুন্দর চিন্তা দিন, ভালো ব্যবহার দিন, দেখবেন সেটাই আপনার কাছে রিটার্ন ব্যাক করবে। কারণ আলটিমেটলি জীবনের শেষ দিনে আমাদের চলে যেতে হবে। আমরা কেউ জানি না কে কবে চলে যাব, চলে আমাদের যেতেই হবে। যাওয়ার সময়ের রাস্তাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবেই না বেঁচে থাকাটা সুন্দর হবে। ভালো থাকার এই রকম গল্প নিয়ে আমি বড্ড দামিতে আমি আসব। সেখানে দুর্গাপুজো থাকবে, আমাদের মন থাকবে, আমাদের স্বপ্ন থাকবে, আমাদের সব কিছু থাকবে। আর কি নিয়ে আপনারা জানতে চান সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, যে আপনারা আর কি নিয়ে জানতে চান। দুর্গাপুজো নিয়ে তো কথা বলবোই, তার পাশাপাশি কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, লক্ষ্মী পুজো, ভাই ফোঁটা, সব কিছু নিয়েই কথা থাকবে। তার পাশাপাশি জীবন যাপনের জন্য প্রয়োজনীয় যা কিছু, সব কিছুর গল্প থাকবে আমি বড্ড দামিতে। আর অবশ্যই আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সকলে। শুভ শারদিয়া।